অচিনপুরে আরো একটি ব্লগে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি তেতুলিয়া এবং এটি হচ্ছে মহানন্দা নদী। নদীর ওপারে ভারত, আমরা এপারে দাঁড়িয়ে আছি। চমৎকার একটি ব্লগ হতে চলেছে সুপ্রিয় ভিউয়ার, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের সাথে আছে লোপা, রেজনা আপা, রিয়াজউদ্দিন খোকন, আরও অনেকেই আছে ক্যামেরার পেছনে আশেপাশে। সবাইকে আমরা দেখাতে পারছি না একসাথে। আশা করি আপনারা ভিডিওতে ধাপে ধাপে সবকিছু দেখবেন। সুপ্রিয় ভিউয়ার, এটি হচ্ছে তেতুলিয়া ডাক বাংলো। খুবই ঐতিহাসিক এই ডাক বাংলোটি। আমরা আজকে দেখাই যে এই যে মহানন্দার তীরে, সামনে চলে আসেন, মহানন্দার তীরে যে ডাক বাংলোটি, এই ডাক বাংলোটি বৈশিষ্ট্য হচ্ছে এই ডাক বাংলোতে অনেক ঐতিহাসিক ঘটনা এই ডাক বাংলোতে ঘটেছে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে ছিলেন, জিয়াউর রহমান এখানে আসতেন এখানে ইয়েতে, এবং আরও অনেকেই, এবং শোনা যায় যে ইন্দিরা গান্ধীও এই ডাক বাংলোতে এসেছিলেন। মানে ঐতিহাসিক একটি জায়গা এটি, মহানন্দার তীরে চমৎকার একটি লোকেশন। সুপ্রিয় ভিউয়ার, এখানে একটি নাম ফলক রয়েছে। নাম ফলকে যেটি লেখা সেটি হচ্ছে স্বাধীনতার তীর্থক্ষেত্র তেতুলিয়া। যে কথা বলছিলাম যে এটির অনেক স্মৃতি, ঐতিহাসিক অনেক কিছু আছে। যে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন এই ডাক বাংলোতেই নানা ধরনের পরিকল্পনা, যুদ্ধ পরিকল্পনা, স্বাধীনতা হওয়ার পরিকল্পনা, সব কিছুই অনেক কাজই এই ডাকবাংলোতে হতো, যে কারণে এটি স্বাধীনতার তীর্থ কেন্দ্র নামে খ্যাত। পাশে দেখছেন মহানন্দা নদী। মহানন্দা নদীর ওই পারে ভারত, এই পারে বাংলাদেশ। আমার সৌভাগ্য হয়েছিল এই বাংলোতে দুরাত কাটাবার।